ভাবই না। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরি আর একটা ব্লগের স্বাগত। আর সকাল সকালই ব্লগটা শুরু করলাম। তো সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো কাল শিবরাত্রি হয়েছে, তবে আজকে আমি ব্রত পালনটা করব। তো ওই পুজো দিয়ে আসে জল খাই, তো সেটাই আজকে তাহলে আমার শিবরাত্রি। তো শিবরাত্রি পুজো দিতে যাব। আর এইদিকে শিবরাত্রির জন্য সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। যে দেখো, মা কালকে সন্ধ্যাবেলায় আনাজ টানাজ সমস্ত কেটে রেখেছে। তো মা হচ্ছে সকাল সকালে রান্না বান্না করবে। আর এখন আলু খোলা শুরু হয়ে গেছে। তো মাঠে মুড়ি দিয়ে দিয়েছে, ঠাকুমা নিয়ে গিয়েছে। আর এইদিকে ডাল বসেছে। তো সকাল থেকে উঠে পড়েছে, উঠে সমস্ত মা পুজোর জোগাড় করে রেখেছে। আমি স্নান টান করে রেডি হয়ে পুজো নিয়ে যাব। আর মাম্মামকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু নিয়ে যাব না, ও বাড়িতেই থাকবে মায়ের কাছে। আর এই যে আমার ছোট্ট মাম্মা সোনা, ইজিকো এখন কি দুষ্টু দুষ্টু হয়ে গেছে সোনাটা। ইজি দেখছি, এই যে বাবা, এই যে কই রে, সইকে বলো হ্যালো, বলো হ্যালো, বলো কই গো। ইজি সোনাটা কেমন দেখছে দেখো, সোনামণিটা ইজিকো। এই যাও যাও, এখন খুব দুষ্ট হয়েছে মামটা। সোনা, তুমি যাবে আমার সাথে পুজো দিতে? বাবা যাবে? তো সোনাকে নিয়ে যাব কি করে, মানে পুজোর থালা, তারপরে দুধ আর সব নিয়ে যেতে হবে। তো ওই জন্য সোনাকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু আমি এক জেঠিমার সাথে যাব কাছেই। তো দেখি জেঠিমা যদি আমার পুজোর থালাটা নিয়ে যেতে পারে তাহলে সোনাকে নিয়ে যাব। তো এখন ঘড়িতে 8টা বেজে গিয়েছে। এবারে স্নান টান সেরে রেডি হতে হবে। আর কাল তো রাতে ধরো, কাল যারা শিবরাত্রি করেছে সারাদিন উপোস থেকে, কালকে তারা তো পুজো দিয়ে চলে আসছে। আবার আজকেও ব্রত ভাঙার জন্য পুজো দেবে। তো আজকে সবাই যাবে, তো সকাল করে যেতে হবে। 2-3বার ধরে পুজো হয়। তো চলো এবারে গিয়ে ঝটপট করে স্নানটা সেরে নিই, আর তোমরাও শিবরাত্রির ব্লগ দেখতে থাকো। এই যে স্নান করে এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা নতুন শাড়ি, আজকে ভাঙবো। এই শাড়িটা হচ্ছে আমার মামা দিয়েছিল, আমার পাতানো মামা এই শাড়িটা দিয়েছিল। তো ভাবলাম যে আজকে শিবরাত্রির দিন এই শাড়িটা ভাঙি। তো এই শাড়িটা, এই ব্লাউজ এর সাথে পরবো। তো স্নান টান সেরে নিয়েছি, আর এখন চলে আসছি পুজোর থালাটা সাজাতে। তো মা সমস্ত জোগাড় করে রেখেছিল। এবারে শুধু আমি একে একে ওই চালের উপরে সমস্ত পুজোর সামগ্রী সাজিয়ে নেব। এই যে এইখানে দেখো আছে ধুতরো ফুল, বেলপাতা আর ফুল। ধুতরো ফুল তো শিব ঠাকুরের খুব প্রিয়, আর বেলপাতা তো ছাড়া তো শিব ঠাকুরের পুজোই হবে না। আর এই যে আলো চাল নিয়েছি, এখানে রম্বা আছে, আর এইটা হচ্ছে কলকে। তো গাঁজা কলকে পইতে শিব ঠাকুরকে দিতে হয়। তো এই যে কলকে, আর এই পেপারটার মধ্যে আছে গাঁজা, আর ওইটা পইতে। আর এই গ্লাসটাতে নিয়েছি মধু ঠাকুরের জন্য, আর এই বাটিটাতে আছে ঘি, আর এই দিকে আছে বাতি ধূপ আর দক্ষিণে, আর এই দিকে আছে দুধ। তো সমস্তটাই নিয়ে নিয়েছি। চলো এবারে মানে ভালো করে সাজিয়ে নিই থালাটা, নিয়ে রেডি হব। স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে যে মানে পুজো দিতে যাব, কিন্তু একটা সমস্যা হয়েছে যে ওই যে গ্রামে, মানে আমাদের পাশের গ্রামে পুজো দিতে যাবো। তো আমাদের গ্রামে কোনো শিব মন্দির নেই। তো পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে খুব কাছেই, তো সেখানে শিব মন্দির আছে। তো সেখানে পুজো দিতে যাবো, কিন্তু ওই গ্রামে একজন বয়স্ক মানে ঠাকুমা মারা গেছেন। তো ওনার এখনও যতক্ষণ না শবদেহ তোলা হবে ততক্ষণ পুজোয় ব্রাহ্মণ ঠাকুর বসবেননি। ওই জন্য এখন যেতে দেরি হবে। এখন ওই ঘড়িতে 11টার মতো বেজে গিয়েছে, কখন পুজো হবে জানি না। আর আমাদের তো দু মতে পুজো হয়, কালকে ব্রাহ্মণ মতে পুজো হয়েছে, আজকে গোসাই মতে। নয়তো কালকে পুজো দিতাম, তো আমাদের গোসাই মতে পুজো হয়, তো এই জন্য আজকে পুজো দেয়। আর মাম্মামের স্নান হয়ে গিয়েছে, ও ঘুম থেকে উঠে পড়েছে, দেখি না ওকে নিয়ে যেতে পারি কিনা। চলো এখন অপেক্ষা করি কতক্ষণে পুজো হবে। তো একজনকে বলে আসা হয়েছে, সে ডাকবে, তো তখন পুজোর থালা নিয়ে যাব মন্দিরে। তো 15-20 মিনিট অপেক্ষা করার পরেই পুজো দিতে চলে আসছি।
আর এই যে দেখো পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছেন, তো থালা দিয়ে দিয়েছি পুজোর, তো এখন পুজো করছেন উনি। সর্বযোগে সর্বহরি তস্মিং পুষ্টে জগৎপুষ্টং বিদিতে বিদিতে ভগবান শিবায় নমঃ। তো পুজো দিয়ে চলে এসেছি, আর পুজো দিয়ে এসে সানজল খেয়ে নিয়েছি, নিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর মায়েরও খাবার তৈরি হয়ে গিয়েছে। মা হচ্ছে যে ডালিয়া করেছে, তো এবেলা ডালিয়া খাবো, ওবেলা ময়দা খাবো। তো মানে উপোস খাই খালি পেটে ময়দাটা আমার ঠিক ভালোও লাগে না আর সহ্যও হয় না। তো চলো খেতে বসি। মা ডালিয়ার সাথে কি কি বানিয়েছে চলো তোমাদের দেখাই। এই যে দেখো মা হচ্ছে ডালিয়া বানিয়েছে, বেশ খিচুড়ির মতো চাপচাপ করে, বেশ ভালো লাগবে। আর এর সঙ্গে আছে ঝাল ঝাল পোস্ত আর বাঁধাকপির তরকারি, জমে যাবে পুরো। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার সোনা ঘুমিয়ে পড়েছে, সোনাকে তুলে খাওয়াবো। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, প্রায় কেন 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে, সন্ধ্যা হতে যাচ্ছে। আর এদিকে মাম্মা এখনো ঘুমাচ্ছে, এই একটু আগে ঘুমালো। সারা দুপুর ওই মানে এখন ওই খাবার নিয়ে বায়না হয়েছে, খাবে না মোটেও। যা হোক করে মানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে। ওই মানে 5 মিনিট ছাড়া ছাড়া একবার মুখটা খুলছে, একটু করে খাওয়ানো হচ্ছে, আবার মুখটা টিপে ধরে থাকছে, খাচ্ছে না। কি যে করে ওকে খাওয়ানো হবে জানি না। তো এখন তো বিকাল হয়ে গিয়েছে, ওবেলা তো ডালিয়া হয়েছিল, তো এইবেলা হচ্ছে যে কচুরি বানানো হবে, মটরশুঁটি কচুরি। তো আমাদের এই আলু বাড়িতে এখন আলু খোলা হচ্ছে, তো আলু বাড়িতে মটরশুঁটি দেওয়া হয়েছিল, সেই মটরশুঁটি দিয়ে কচুরি বানানো হবে। তো চলো তারই যোগাযন্ত্র হচ্ছে। তো এখন আমি যাব মটরশুঁটিগুলো বেটে নেব। তো চলো ঝটপট করে মটরশুঁটির কচুরি বানাবো, আর তার সাথে একটা তরকারি বানাবো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করো। এই যে দেখো মটরশুঁটি নিয়েছি, এই মটরশুঁটিগুলো নিয়েছি। আর এইদিকে আছে জিরে আর 1 টুকরো আদা, আর এই যে কাঁচা লঙ্কা দুটো। তো এই কাঁচা লঙ্কা দুটো দিলেই খুব ঝাল হয়ে যাবে। তো চলো মিক্সির কৌটোর মধ্যে কলাই জিরে আদা সমস্তটা দিয়ে একবার ঘুরিয়ে নিলেই বাটা হয়ে যাবে। দিয়ে এটাকে ভাজবো। মিক্সির কৌটোর মধ্যে ভরে নিয়েছি। কড়াইশুঁটিটা ভালো করে বেটে নিয়েছি, তো একটুখানি মানে দানা দানার মতো রয়ে গিয়েছে, তো ওটা মুখে লাগবে, বেশ ভালো লাগবে খেতে। আর এখন চলো ময়দাটা আগে মেখে নিয়ে কড়াইশুঁটির পুরটা বানাবো। তো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর কালো জিরে দিলে বেশ মানে কচুরিটা বেশ খেতে ভালো লাগে, মুখে পড়ে কালো জিরেগুলো বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি নুন, আর এইদিকে দিচ্ছি সাদা তেল। তো তেলটা বেশি করেই দেবো, ময়নটা বেশি করে দিলে কি বলো তো বেশ ভালো খাস্তা হয় কচুরিটা। তো তেলটাও একটু বেশি করে দিয়ে দিলাম, আর এইদিকে মাখিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, দিয়ে পুরটা বানিয়ে তারপরে কচুরিগুলো বানাবো। তো ময়দাটা দেখো ভালো করে সমস্ত ময়ন মিশিয়ে মেখে নিয়েছি। তো মা এইদিকে ময়দাটাকে ভালো করে দলে নিচ্ছে। চলো আমি এবারে ঝটপট করে পুরটা বানিয়ে নিই। আর মাম্মাম এখন ওর কাকাই ওকে নিয়ে গিয়েছে, তাই মাও বসেছে, নয়তো মা তো এতক্ষণ মাম্মামকে নিয়েছিল। তো একজন মাম্মামকে নেবে, একজন কাজ করবে, এটাই হচ্ছে এখন আমাদের রুটিন হয়ে গিয়েছে। আর পুর বানাতে দেখো তেলের ওপরে দেখো মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আর এই যে নুন মিষ্টি একটু দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো একটু ঝালঝালও হয়েছে। তো এই যে পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু শক্ত শক্ত করে বানিয়ে নেব। ব্যাস আমার এখানে পুর রেডি। আর এই যে ছোলার ডাল, তো বড়মশাই ছোলার ডাল নিয়ে এসছে, তো এই ছোলার ডালটা দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো কচুরির সাথে খাওয়ার জন্য। তো ওই জন্য ছোলার ডালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে বেশ ফুলে উঠবে ডালটা, মানে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার হাতে অতটা সময় নেই, তো যতক্ষণ সময় থাকবে ততক্ষণই ভিজিয়ে রাখবো। এই যে ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। চলো এবারে একটা একটা করে কচুরিগুলো বেলে নিই। তো এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, মা এখন সন্ধে দেখাতে গেছে। আর এই যে দেখো ময়দাটা বেশ নরম নরম হয়েছে, বেশ ভালো হয়েছে। তো এই ময়দা মাখাটাই হচ্ছে মানে মাখার কাছেই সব কিছু, একটু শক্তও হওয়া চলবে না, খুব বেশি নরমও হওয়া চলবে না, বেশ মিডিয়াম হলে বেশ ভালো হয়। আর এই যে একটা একটা করে নেচি কেটে নিয়েছি, তো
আর বেশি নিচি কাটাবো না, আগে একটা একটা করে বেলে নিয়ে আগে গোপাল সোনার জন্য কয়েকটা কচুরি ভেজে নেব, তারপরে আমাদের জন্য ভাজবো। তো কয়েকটা কচুরি আগে বেলে নিয়ে তরকারিটা বসাবো। আর এই যে দেখো প্রথমে বাটির মতো মানে ময়দাটাকে করে নিচ্ছি, বাটির মতো করে এর মধ্যে পুর দিয়ে দিলাম। তো খুব একটা ভর্তি করে পুর দেবো না, মুখ দিয়ে বেরিয়ে গেলে মানে বেলতে অসুবিধা হবে। তো এই যে দেখো আলতো হাতে তেল দিয়ে বেশ আলতো হাতে করে বেলে নিচ্ছি, যাতে না পুরটা ফেটে বেরিয়ে যায়। তো এই যে একটা বেলে নিলাম, এই একই রকমভাবে সবকটা কচুরি বেলবো। তো গোপাল সোনার মতো কয়েকটা কচুরি বেলে নিয়েছি। আর এই যে দেখো এখন তরকারিটা বসাবো। আর এই যে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে যে দুটো বড় আলু কেটে নিয়েছে মা, আর এইদিকে ডালটা আছে দেখো তেলের মধ্যে। আর এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো এটা যেহেতু নিরামিষ তরকারি, তো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আর ডালটা। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব গুঁড়ো মশলা। তো এই যে দেখো গুঁড়ো মশলাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা অল্প লঙ্কা দেবো কারণ কাঁচা লঙ্কাটা দেওয়া আছে। তো ভালো করে ভেজে নিয়ে চলো কষানো প্রায় হয়েই গিয়েছে, এর মধ্যে এবারে জল দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে দিয়ে এটা দুটো সিটি পড়লেই হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেলে তারপরে কচুরি ভাজবো কতকগুলো। আর এইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো এখন একটা মশলা তৈরি করছি, গুঁড়ো মশলা। তো তরকারিটাতে দেবো, বেশ ভালো সেন্ট হবে, তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। তো এর মধ্যে আছে যে জিরে, ধনে, আর এইদিকে আছে সাতলন। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, নিয়ে আর হামাল দিস্তাতে কুটে নেব। তো ভাজা হয়ে গেছে। আর এই যে হামাল দিস্তাটা নতুন আনা হয়েছে, তো এখনও একবার ব্যবহার করা হয়নি, তো আজকে প্রথম ব্যবহার করা হচ্ছে। তো গুঁড়ো মশলাটা বড় মশাইয়ের দায়িত্বে দিলাম, গুঁড়ো মশলাটা গুঁড়ানোর দায়িত্বে। আর আমি এখানে কচুরিগুলো কয়েকটা বেলে নেব, আর এইদিকে তেল গরমও বসিয়ে দিয়েছি। তরকারিটা হতে করতে কয়েকটা ভেজে নেব, নিয়ে তরকারিটা হয়ে গেলে আগে সোনার সেবাটা দিয়ে দেবো। সোনার সেবার সময় পেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে দেখো কচুরি কয়েকটা বেলা হয়ে গেছে, তো এই যে তেলটাও গরম হয়ে গেছে, তারাও একে একে এর মধ্যে এবারে কচুরিগুলো দিয়ে দিই। তো মা চলে আসছে আর বড়মশাই গিয়েছে সোনাকে নিতে, তো মা এসে এবারে একে একে বেলে দিচ্ছে, আর আমি এদিকে ভাজতে শুরু করেছি। তো ওই 4-5টার মতো ভাজবো, ভেজে সোনাকে আগে দিয়ে আসবো। তো এই যে দেখো কচুরিগুলো লাল লাল করে ভেজে নেব। আর কি সুন্দর ফুলছে দেখো, একেবারে মানে দুখোল হয়ে ফুলে যাচ্ছে, বেশ সুন্দর হচ্ছে। তো এইদিকে তো কচুরি ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে এই যে দেখো তরকারিটাও প্রায় রেডি। তো দাঁড়াও তরকারিটা সেজে নিই, আর সোনার থালাটাও সেজে নিয়েছি, মানে সোনার থালাতে কচুরি দিয়ে সেজে নিয়েছি। আর এই যে তরকারিটাও দিয়ে দিয়েছে। চলো আগে সোনাকে সেবাটা দিয়ে দিই, তারপরে মা এখানে কচুরিগুলো একে একে ভেজে নেবে, মায়েরও বেলা হয়ে গিয়েছে। তো এই যে আমার লাড্ডু সোনা, আমার গোপাল সোনা, তো সমস্ত সে মানে সোনার প্রসাদে সমস্তটাই তুলসী পাতা দিয়ে দিলাম। আর এই যে আমার সোনা এখন সেবা গ্রহণ করছে, এই যে আমার লাড্ডু সোনা। তো সোনার সেবা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, চলো এবারে নিচে যাই। আর কচুরি রেডি, গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি, আর এই যে আমার শিব মহাশয়কে সেবা দিয়েছি। কি গো কেমন হয়েছে? দেখছি, দেখাও। এই যে কচুরি, সুন্দর পুর, চারিদিকে ভেজে গেল পুরটা। আর এই যে তরকারিটা, আগে এই তরকারিটা একটু খাই। কেমন হয়েছে গো? দারুণ হয়েছে। কচুরির সাথে খাও, কচুরির সাথে একটু তরকারিটা নিয়ে। আর এই যে আমাদের সোনা তালে মিলাচ্ছে। তুমিও খাবে বাবা? খাবে কিন্তু খেতে নেই, ঝাল একটু হালকা একটু লুচিটা দাও, অল্প করে ঝাল খেতে পারবে? আর দিতে হবে না, অল্প ভেঙে নাও, ভেঙে নাও। তেল খেতে পারো? হ্যাঁ ঝাল। ভালো হয়েছে তো?
দারুণ হয়েছে, আবার করবে মাঝে মাঝে। আচ্ছা, আমাকে তাহলে একটু খাইয়ে দাও। দারুণ দারুণ। হুম, ও আবার নিজে থালাটা নেবে, নিবি নিবি? দুটো। কটা চাই? কটা? তোর হাসি হচ্ছে দেখো। কটা? কটা চাই? কটা চাই? কটা? কটা চাই বল? কটা নিবি? না, তেল